চলো বন্ধুরা, শীতের আগে এবং পূজা তো এসে গেছে, পূজার আগে আমাদের ছাদ বাগানটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিই। আর পরিপাটি ছাদ বাগান দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। নিশ্চয়ই তুমিও গাছ নিয়ে ব্যস্ত আছো। যাই হোক, আজকে আমি ছাদ বাগানটাকে একটু গোছাচ্ছি, কারণ এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো আমি বেশ কিছু সরিয়ে নিয়েছি। আর এই যে গাছগুলো, এগুলোও আমি সরিয়ে নেব। এখানে যে পট স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এটি কিন্তু সম্পূর্ণ বাড়িতেই তৈরি করা। তোমার বাড়িতেও যদি এরকম তক্তা থাকে, তাহলে তুমি এরকম পট স্ট্যান্ড বানিয়ে নিতে পারো। তো আমাদের যতটুকু তক্তা ছিল ততটুকুই বানিয়ে নিয়েছি। আর এই যে পট স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক দিন যায়, অন্তত 3 বছর হয়ে গেছে এই যে তক্তা দিয়ে বানানো পট স্ট্যান্ড। যাই হোক, আমি কিন্তু এই পট স্ট্যান্ড বা এই তক্তাগুলোকে ওই সাইডে সরিয়ে দেব, দিয়ে এখানে লোহার পট স্ট্যান্ড বানানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে। হঠাৎ কোন দিন চলে আসবে ঠিক নেই, এবং অপর লোকে গাছ যদি সরায়, আমার মনে হয় গাছের অনেক ক্ষতি হবে, অনেক ডাল ভেঙে যাবে, ওদের উপরে অনেক এফেক্ট পড়বে। তো তার জন্য আমি সকালবেলায় এসেই এগুলোকে সরিয়ে নিচ্ছি। তোমাদের এবার হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে, তুমি একাই এই কাজগুলো করছো? একা করছি না, ক্যামেরার পিছনে আমার বর আছে, ও ক্যামেরার সামনে আসতে চায় না। যাই হোক, আর একটা কথা যেন দেনার ঘরে পাও না। আমি কিছু বিনিময় প্রথা চলে, আমি যদি কিছু করে দিই তাহলে ও আমাকে কিছু করে দেবে। এখানে আমি এই পটগুলো সরাতে পারছি, আর যেগুলো একদম ভারী ভারী, এই যে স্ট্যান্ড, এটা আমি সরাতে পারবো না, সেক্ষেত্রেও আমাকে হেল্প করবে। এবং বড় বড় যে ফলের ক্যারেট আছে সেগুলো হেল্প করবে, কিন্তু এই টবগুলো সরাবে না। একদিকে আমি একটি কথা বলেছিলাম বাগানি বন্ধুরা, সকালবেলা কিন্তু আমাদের শারীরিক পরিশ্রম করলে কিন্তু আমাদের শরীর অনেক হেলদি থাকে, অনেক সুস্থ থাকে। সেক্ষেত্রে রাতের বেলা আমি সংসারের হাফ কাজ করে রাখি আর সকাল সকালেই চলে আসি। অতিরিক্ত রোদ্দুর উঠলে ছাদ বাগানে কাজ করা যায় না। দেখো, গল্প করতে করতেই আমার সব টবগুলো আমি সরিয়ে ফেলেছি। এবার আমি এই পট স্ট্যান্ড বা এই তক্তা দেওয়া পট স্ট্যান্ডটাকে আমি ওই সাইডে নিয়ে যাব। আর এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সবজি গাছ আছে, এগুলোকেও আমি সরিয়ে দেব। সরিয়ে দিয়ে তারপরে ফিরে আসবো তোমাদের কাছে। সবজির ক্যারেট, সবজির টবগুলো সরিয়েছি একটু সময় ধরে। এবার আমার কাজ হবে, এই যে জায়গাটা বড্ড নোংরা হয়ে আছে, এগুলোকে খুব ভালো করে ঝাঁটিয়ে ফেলতে হবে। আর ঝাঁটিয়ে দেখো, আমি বেশ কিছু ধুলো আবর্জনা পাচ্ছি, এগুলোকে কিন্তু ফেলবো না, কারণ এই আবর্জনা ধুলোতে প্রচুর পরিমাণে জৈব সার আছে। টবের মাটি ধুয়ে ধুয়েই এই মাটিগুলো পড়েছে, আর আমরা টবেতে প্রতিনিয়ত জৈব সার, জৈব খাবার দিই। এগুলোতে তোমরা যে সব কম্পোস্ট মাটি তৈরি করছো তার মধ্যেও দিতে পারো, এছাড়াও জমিয়ে জমিয়ে টবের মাটি হিসাবেও ব্যবহার করতে পারো। ছাদটাকে পরিষ্কার রাখতে হলে আমাদের সপ্তাহে অন্তত কম বেশি 3 বার ঝাঁটাতেই হয় ছাদে। আর ছাদের পাতালতা, আবর্জনা আমরা প্রতিনিয়ত পেয়ে যাই, সে থেকেও কিন্তু আমাদের প্রত্যেক মাসে একটি করে টবের মাটি হয়েই যায়, ভালো করে লক্ষ্য করে দেখবে। যাই হোক, আমার ছাদটা কিন্তু খুব স্বচ্ছ পরিষ্কারভাবে ঝাঁটিয়ে ফেলেছি। আরেকটি কথা বলবো, আমরা যদি প্রতিনিয়ত সকাল সকাল এরকম পরিশ্রম ছাদ বাগানে করতে থাকি, তাহলে আমাদের নতুন করে ব্যায়াম বা যোগা বা আমাদের জিমে যেতে হবে না। সবুজের সঙ্গেও থাকলাম, আর সহজেই কিন্তু আমাদের শারীরিক পরিশ্রমও হলো। ফার্স্ট সকালে ছাদ বাগানে আসবে, দেখবে পাখির কলরব এবং সবুজের সঙ্গে একটা মেলবন্ধন তোমার মধ্যে তৈরি হবে। যাই হোক, আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার আমি এই তক্তার পট স্ট্যান্ডটাকে ওখানে নিয়ে যাব। চলে এলাম পট স্ট্যান্ডটাকে নিয়ে, দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে। এবার আমার সবজির ঝাঁকাগুলোকে, সবজির ক্যারেটগুলোকে সব এখানে নিয়ে আমি সাজিয়ে রাখবো। এতক্ষণ পরে বসলাম, খুব ভালো লাগছে। তো ছাদ বাগানে পরিশ্রম করার পরে যখন গাছগুলোকে সুন্দরভাবে সেট করতে পারি, তখন কিন্তু আলাদা একটি মজা লাগে। এবার আমার কাজ হবে এই সমস্তগুলোকে আবার ওই পট স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব, দিয়ে তারপরে ছাদটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে যাব। কারণ এই ছাদ আগোছালো নোংরা থাকলে আবার আমাদের কারোরই পছন্দ না, এবং কেউ এসে ছাদে ঘুরতেও পারবে না, সেদিকেও একটা আমার চাপ আছে। তো যাই, তার জন্য আমি সমস্ত ছাদটাকে পরিষ্কার করে আবার এই টবগুলোকে ওই পট স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেবো। আর লোহার গ্রিল যতদিন না আসছে ততদিন এইভাবে ঘিঞ্জিভাবেই আমার গাছগুলো থাকবে।
এবার লক্ষ্য করো আমি সমস্ত গাছগুলোকে ওই পট স্ট্যান্ডের মধ্যে দিয়েছি এবং ছাদটাকে খুব ভালো করে ধুয়ে দিয়েছি। দেখো গাছগুলোকে সাজানো হয়ে গেছে। এই যে সিমেন্টের এই একটা দেখতে পাচ্ছ চৌকো লম্বা একটা পট স্ট্যান্ড, এর মধ্যেও আমি গাছ রেখেছি। শুরুতে কিন্তু আমার বাগান করা অতটা সোজা ছিল না, অনেক রকম বাধা বিপত্তির পরে কিন্তু আমি বাগান করতে পেরেছি, অর্থাৎ যতটুকু পেরেছি ততটুকু। এখনও কিন্তু খুব ভালোভাবে সাকসেস হতে পারিনি। এই ছাদ বাগান নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, যাই হোক যদি কোনো দিন পূরণ করতে পারি আগে তোমাদের কাছে শেয়ার করব। ছাদটা পরিষ্কার করে কত ভালো লাগছে, আগোছালো ছাদ কিন্তু ভালো লাগে না। তোমরা মাঝে মধ্যে ছাদ এভাবে পরিষ্কার করবে, ছাদও ভালো থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে। সকাল থেকে ছাদ বাগানে অনেক কাজই করে ফেলেছি, এবার সংসারের রান্নাবাটি কাজ, অন্যান্য কাজ করতে হবে। যাই হোক, আরও একটি মজার বিষয় তোমাদের কাছে না শেয়ার করে থাকতে পারলাম না। এই ছোট্ট প্লাস্টিকের পাত্রের মধ্যে কয়েকটি লাউ বীজ রেখেছিলাম, দেখো কি অসাধারণ হয়েছে। সেই বীজ থেকেই এমনি থেকেই চারা হয়েছে, এখানে কোনো জল দিইনি। কয়েকদিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টি আর রোদ্দুর পাওয়াতেই দেখো চারা তৈরি হয়ে গেছে। এই চারাকে বসিয়ে দিলে সহজেই কিন্তু গাছ হবে। আমরা মাটিতে যখন বীজ বসাই তখন পিঁপড়ে খেয়ে নেয়, পোকাই খেয়ে নেয়, এছাড়া কতই না কাঠখড় পোড়ায়। এখানে আমাদের একটি প্রমাণিত যে সহজভাবে যে জিনিস করতে চাই সেটি যদি আমরা কঠিনভাবে করি তাহলে এরকম সমস্যা হয়। যাই হোক, চলো বিকালে আবার দেখা হচ্ছে। বাগানি বন্ধুরা, যে লাউ গাছটি সরিয়ে দিয়েছিলাম এবং লাউ গাছের তোমরা দেখেছো যে লাউয়ের ডালও কেটে নিয়ে গেছিলাম, থেঁতে গেছে, কিন্তু লাউ গাছের একটি ধরা বা মাচা দরকার। আপাতত মাচা নেই, তো আমি একটি বাঁশ দিয়ে এইভাবে আমি বেঁধে দিচ্ছি, কারণ এতভাবে চারদিক থেকে এই লতিয়ে যাচ্ছে এই ডোকগুলো, তো ওকে ধরা না দিলে হবে না। আর প্রচণ্ড রোদ্দুর পড়ছে, সকালে দেখে গেলে কতটা পরিমাণে জল দিয়েছি, ছাদ ধুয়েছি, কিন্তু বিকালে এসে দেখো সমস্ত গাছ শুকিয়ে গেছে আর গাছের চেহারা সম্পূর্ণ বিবর্ণ হয়ে গেছে। তো দেখো আমি এইভাবে আপাতত এই লাউ গাছের ডোকগুলোকে বেঁধে দিচ্ছি এবং লাউ গাছ দেখো অনেকটাই ঝিমিয়ে পড়েছে। এক জায়গায় থেকে আর এক জায়গায় যখনই গাছ সেট করা হয় তখনই কিন্তু সে ঝিমিয়ে পড়ে। তো অবশ্যই এই সময়টুকু ওদেরকে একটু রেস্ট দেওয়ার দরকার। তো তার জন্য ওই গাছকে আমি দুদিন পরে আবার খাবার দেব, আর লাউ গাছে কি খাবার দিচ্ছি সেটি আমি পরবর্তী একটি ভিডিওতে শেয়ার করব। সকালে ছাদ ঝাঁটিয়ে পরিষ্কার করে গেছি, বিকালে এসে দেখো গাছের অবস্থা একদম শুকনো হয়ে গেছে। তো সেক্ষেত্রে যখনই দেখবে প্রচুর তাপ পড়ছে সেই সময়ে তোমরা গাছের টবের মাটিতে শুধু জল দিলে হবে না, গাছটাকে পুরো ভালোভাবে স্নান করিয়ে দেবে। এতে কিন্তু গাছের ক্লান্তি দূর হয়ে যাবে এবং তুমি বিকালে জল দেবে, পরদিন সকালে এসে দেখবে গাছ একদম ফ্রেশ হয়ে গেছে। আবার সকালে জল দিলে তাহলে দেখবে গ্রিন নেট ছাড়াই তোমার ছাদ বাগান অনেকটাই ভালো আছে। তো বাগানি বন্ধুরা, সামনের গাছগুলোতেও জল দেব, সামনের গাছে অত দূর পাইপ যাবে না, তো আমি বালতি করে জল নিয়ে আমি সামনের গাছগুলোকে ঠিক এইভাবে স্নান করিয়ে জল দেব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে সাপোর্ট করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের মিষ্টি কমেন্ট উৎসাহিত করে। ভালো থেকো, সুস্থ থেকো, সমস্যা হলে কমেন্টে জানাবে।